الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটি সূরার নাম আছে সূরায়ে হুজুরাত। সূরায়ে হুজুরাতের প্রথম 5টি আয়াত আল্লাহ এক বিশেষ ঘটনার বিভিন্ন অংশকে কেন্দ্র করে নাজিল করেছিলেন, যার মধ্যে সর্বযুগের উম্মতের জন্য রয়েছে অনেকগুলি মহামূল্যবান শিক্ষণীয় বিষয়। তাই ঘটনার যে অংশকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলি নাজিল করেছেন সেই অংশটা আমরা আগে শোনার বুঝার চেষ্টা করব এবং আয়াত নাজিল করে আল্লাহ কি শিক্ষা দিলেন সেদিকে লক্ষ্য রেখে আমরা আল্লাহ প্রদত্ত শিক্ষাগুলি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জিন্দেগীর শেষ 10টি বৎসর মদিনা শরীফে অবস্থান করেছিলেন। মদিনায় অবস্থানকারী জীবনের শেষ 10টি বৎসরের জীবনকেই রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। তখনকার এক ঘটনা ছিল, দূর দূরান্তের এক এলাকার অনেক লোক একসাথে ইসলাম গ্রহণ করার পর তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিল। মুসলমান সামাজিকভাবে আমির ছাড়া
যথাযথভাবে ইসলামের বিধান পালন করতে পারে না। এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিআমিরিন ওয়ালা আমিরা ইল্লা বিত্তাআতিন। এর অর্থ হলো দলবদ্ধতা ছাড়া ইসলাম হয় না, আমির ছাড়া দলবদ্ধ হওয়া যায় না, আনুগত্য ছাড়া আমির চলতে পারে না। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল সামাজিক জীবনে মুসলমানদের আমির নিযুক্ত করা অপরিহার্য। এই আমিরের গুণাবলীরও উল্লেখ আছে তাফসীরের কিতাবাদিতে। মুসলমান সমাজের জন্য যিনি আমির হবেন তার যে সমস্ত যোগ্যতার দরকার, এর মধ্যে 1 নম্বর যোগ্যতা হলো তিনি যাদের আমির হবেন তাদের সকলের চেয়ে বড় আলেম হবেন। যাদের আমির হবেন তাদের সকলের চেয়ে বড় আলেম হবে। আমির যদি নিজে আলেমেই না হন তাহলে দলটাকে পরিচালিত করবেন কোন আইনের ভিত্তিতে? তিনি তো কোরআন হাদিসের আইন নিজেই জানেন না। আপনারাই বলুন, যিনি আলেম না তিনি কি কোরআন হাদিসের আইন নিজেই জানেন? তিনি সমাজকে পরিচালিত করবেন কোন বিধানে? এজন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুসলমান সমাজের জন্য আলেম হওয়ার যোগ্যতা 4টা। এর মধ্যে প্রধান যোগ্যতা হলো তিনি সকলের চেয়ে বড় আলেম হতে হবে। যাদের আমির হবেন তাদের মধ্যে যত আলেম আছে সকলের চেয়ে বড় আলেম হতে হবে আমিরকে। তো ওই দল যারা ইসলাম গ্রহণ করেছে তারা যেহেতু আমিরের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল, তাই তাদের মধ্য থেকে কাকে আমির নিযুক্ত করা যায় এই ব্যাপারে পরামর্শ করার জন্য মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছিল। তখন গরমের মৌসুম ছিল। আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় বাড়ির বাইরে মাঠে পথে ঘাটে তখনকার মানুষ নিতান্ত ঠেকা ছাড়া চলাফেরা করত, কারণ তখন তো উট ছাড়া কোনো যানবাহন ছিল না। আজকালকার যানবাহনগুলিতে এসির ব্যবস্থা থাকে, গরম থেকে আত্মরক্ষার ব্যবস্থা থাকে, তখন এই সমস্ত ব্যবস্থা ছিল না। আরবের গরমের মৌসুমে আরবের মরুভূমিতে দুপুরের সময় এমন গরম পড়ে যে গরমের কারণে মরুভূমির বালু গরম হয়ে শরীরের চামড়ায় স্পর্শ করলে চামড়ায় ঠুসা উঠে যেত। এই জন্য তখনকার দুপুরের সময় নিতান্ত ঠেকা ছাড়া বাড়ির বাইরে কেউ চলাফেরা করত। তাই এই সময়টার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিগণের কামরার ভিতরে বিশ্রামরত ছিলেন। গরমের মৌসুম, দুপুরের সময় রাসূল কামরার ভিতরে বিশ্রামরত ছিলেন। এমত অবস্থায় ওই ইসলাম গ্রহণকারী দূর দূরান্তের লোকগণ তাদের আমির নিযুক্ত করার পরামর্শের জন্য রাসূলের কাছে এসেছিল। এসে কামরার বাইরে দাঁড়িয়ে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই বলে ডাকতেছিল। বলতেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘর থেকে বের হয়ে আসুন, আমরা দূর থেকে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ঘটনার এই অংশের প্রতিবাদে আল্লাহ এই সূরার 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাযিল করে।
নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ বলেন, যারা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কামরার বাইরে দাঁড়িয়ে ডাকে, এদের কাণ্ডজ্ঞান নাই। যদি এদের কাণ্ডজ্ঞান থাকতো, বিবেক বিবেচনা থাকতো, তাহলে আপনাকে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য ঘর হতে বের হওয়ার জন্য ডাকত না, ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করত। যখন আপনি স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করছেন। এই ঘটনার এই অংশের প্রতিবাদে আল্লাহ এই দুটি আয়াত নাজিল করে নবীর উম্মতকে কতগুলি মহামূল্যবান শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলি আমাদের জানা দরকার এবং জীবনে কাজে লাগানো দরকার। এক নম্বর শিক্ষা দিয়েছেন, তারা ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। আল্লাহ নিষেধ করে দিলেন, তোমাদের নবীর নাম ধরে আমি আল্লাহ নিজেও ডাকি না। আল্লাহ আমাদের নবীকে কোরআনের কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অন্যান্য নবীকে নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে বলেছেন ইয়া আদম, নূহ আলাইহিস সালামকে বলেছেন ইয়া নূহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইয়া ইব্রাহিম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া মুসা, ঈসা আলাইহিস সালামকে বলেছেন ইয়া ঈসা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের কোন আয়াতে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেননি। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন যে তোমাদের নবীকে আমি আল্লাহ এত বড় মর্যাদা দান করেছি যে অন্যান্য নবীকে আমি আল্লাহ নাম ধরে ডাকা সত্ত্বেও তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। কাজেই যেই নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, এই নবীকে তোমরা কেউ ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারো। দেখুন তো, ঘটনার এই অংশে আয়াত নাজিল করে আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় কিছু কিছু বিষয় দান করলেন কিনা? আল্লাহ কোরআনে আমাদের নবীকে যখন দেখেছেন, সম্বোধন করেছেন, নাম ধরে নয়, উপাধি ধরে সম্বোধন করেছেন। নবী হলো একটা উপাধি, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে আল্লাহ ডেকেছেন। রাসূল হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। মুজাম্মিল হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে সম্বোধন করেছেন। মুদ্দাসসির হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন। তাহলে আপনাদের নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে সম্বোধন করেন না উপাধি ধরে? এই শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিলেন। দুই নম্বরে যে শিক্ষা দিলেন সেটা হলো, তোমরা কেউ যদি নবীর সাথে সাক্ষাৎ করতে যাও, তাহলে নবীকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকবে না, ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবে। যখন তিনি নিজের ইচ্ছায় ঘর থেকে বের হন, তখন তার সাথে সাক্ষাৎ করবে। নবীর দরবারের আরেকটা আদব আল্লাহ এই আয়াতে শিক্ষা দিলেন, যে কোনো মানুষ যদি দুনিয়াতে নবী থাকা অবস্থায় নবীর সাথে সাক্ষাৎ করতে যায়, তাহলে নবীকে যেন ঘর থেকে বের হওয়ার জন্য না ডাকে, ধৈর্যের সাথে যেন দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। যখন নবী স্বেচ্ছায় ঘর থেকে বের হবেন, তখন যেন নবীর সাথে সাক্ষাৎ করে। নবীর দরবারের এই আরেকটা আদব আল্লাহ নবীর উম্মতকে শিক্ষা দিলেন। একটা আদব শিক্ষা দিলেন, তোমাদের নবীকে তোমরা নাম ধরে রাখবে দূরের কথা, আমি আল্লাহ নিজেও নাম ধরে রাখি না। আর একটা আদব শিক্ষা দিলেন,
সাক্ষাৎ করার জন্য তোমরা নবীকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকাডাকি করতে পারো না। এটা নবীর দরবারের আদব নয়, এটা নবীর সাথে হয় বেয়াদবি। আরেকটা আদব শিক্ষা দিলেন, সাক্ষাৎ কিভাবে করবে? ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবে, যখন নবী স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করবে। এইগুলি হইল ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ যে আয়াত নাজিল করলেন, আয়াতগুলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলি দান করেছেন। যতদিন নবী দুনিয়াতে ছিলেন ততদিনের জন্য এই শিক্ষাগুলি অত্যন্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের পরিস্থিতি ছিল। এখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এখন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়ে নবীকে বলবে বের হয়ে আসুন, সেই পরিবেশ নাই। কাজেই এখনকার উম্মত কি কি শিক্ষা গ্রহণ করবে নবীর দরবারের আদব, এগুলি পরবর্তী আয়াতগুলিতে আসতেছে। কাফেলার লোকেরা আসলো, নবীর সাথে সাক্ষাৎ করলো, তাদের কথা বলল। কি ছিল তাদের কথা? তাদের মধ্যে আমির কাকে নিযুক্ত করা যায় এই ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভায় যারা উপস্থিত ছিলেন তারা সবাই ছিলেন নবীর সাহাবা। এখানে সাহাবা সম্পর্কে কিছু কথা আমাদের মনে রাখা দরকার। যে সমস্ত লোক দুনিয়াতে ইমানদার অবস্থায়, দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন অথবা রাসূল তাদেরকে দেখেছেন, তারা যদি ইমানদার অবস্থায় ইন্তেকাল করেন তাহলে ইসলামের পরিভাষায় তাদেরকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। সুজা কথায় বলা হয় নবীর সঙ্গী সাথী মুসলমানদের। নবীর সঙ্গী সাথী মুসলমানদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। তো যেহেতু এই বৈঠকের সবাই ছিলেন সাহাবা, তাদের কাজেই এই বৈঠকের সমস্ত সদস্যরা রাসূলের সাহাবা ছিলেন। রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি মনে করি তিনি নিঃসন্দেহে আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, পৃথিবী বিখ্যাত ওলি ছিলেন। কিন্তু আপনারা এই কথাটা বুঝে থাকলে বলুন তো, শাহজালালের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি হযরত মুআবিয়ার মর্যাদা শ্রেষ্ঠ? কারণ শাহজালাল সাহাবী ছিলেন না, হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সারা দেশে গন্ডগোল, মারামারি, কাটাকাটি, খুনাখুনি চলতেছিল। অশান্তি বিরাজমান ছিল হযরত মুআবিয়ার শাসিত দেশে। কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামলে সারা দেশে শান্তি বিরাজিত ছিল। যার শাসনামলে দেশে শান্তি বিরাজমান ছিল তিনি একজন বিখ্যাত তাবেঈ, আর যে মুআবিয়ার আমলে দেশে অশান্তি বিরাজমান ছিল তিনি একজন সাহাবী। তাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে দেশে শান্তি বিরাজমান ছিল তিনি শ্রেষ্ঠ, না যে মুআবিয়ার আমলে দেশে মারামারি খুনাখুনি ছিল তিনি শ্রেষ্ঠ? জবাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1000
উমর ইবনে আব্দুল আজিজকে যদি এক পাল্লায় তোলা হয়, আর হযরত মুআবিয়া রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার সময় যে ঘোড়ার পিঠে আরোহণ করেছেন, সেই ঘোড়ার দৌড়ের সময় তার খুরের আঘাতে যে উড়ন্ত ধুলোবালি ঘোড়ার নাকে পড়েছে, এমন একটা দুলার কণা যদি আরেক পাল্লায় তোলা হয়, তাহলে হাজার আব্দুল আজিজের পাল্লার চেয়ে মুআবিয়ার আরোহিত ঘোড়ার খুরের আঘাতে উড়ন্ত ধুলার কণার পাল্লা ভারী হবে। কারণ একটাই, উমর ইবনে আব্দুল আজিজ সাহাবী ছিলেন না, হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে মর্যাদার কোন আসন আল্লাহ প্রদান করেছেন, সাহাবায়ে কেরামদেরকে মর্যাদার কোন আসন রাসূল প্রদান করেছেন, সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে অন্য কোনো অলিয়া উলিয়া পীর বুজুর্গকে আমরা কোনো সাহাবীর উপর প্রাধান্য দিতে পারি না। যদি কেউ প্রাধান্য দেয়, তাহলে সে হকপন্থী মুসলমান নয়, সে বাতিলপন্থী মুসলমান গণ্য হবে। এই হলো শানে সাহাবা সম্পর্কে সামান্য কথা, যে আমাদের নবীর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। পরামর্শ সভা চলতেছিল, সমস্ত সদস্যগণ সাহাবা, আর সভাপতি স্বয়ং রাসূল। যেই সভার সভাপতি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, আর যেই সবার সদস্যগণ সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, সেই সভাটা আপনারা কি মনে করেন আল্লাহর দরবারে কত মূল্যবান? যেহেতু সকলের আলোচ্য বিষয় জানা ছিল, এজেন্ডা জানা ছিল, যে আগন্তুকদের মধ্যে আমির কাকে নিয়োগ দেওয়া যায়, এজন্য বৈঠকে বসার পর রাসূল আলোচনা শুরু করার নির্দেশ দেওয়ার আগেই, যেহেতু সাহাবাদের জানা ছিল এই বিষয়ে ফয়সালা করতে হবে, এই জন্য রাসূল আলোচনা শুরু করার কথা বলার আগেই সাহাবাগণ আলোচনা শুরু করে দিলেন। এই অংশকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার প্রথম আয়াত নাযিল করেছেন। নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন মুসলমানরা, তোমরা আল্লাহর আগে বাড়বে না, রাসূলের আগে বাড়বে না। আল্লাহর আগে বাড়ার ব্যাখ্যা হলো, আল্লাহর সিদ্ধান্ত একরকম আর তোমরা সিদ্ধান্ত নিবা ভিন্ন রকম, এর মাধ্যমে মানুষ আল্লাহর আগে বাড়ে। বুঝে থাকলে বলুন তো, আমাদের বর্তমান মুসলমান সমাজে এমন মুসলমান পাওয়া যাবে কিনা যারা আল্লাহর আগে বাড়ে? কারা? আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে, যারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে, যারা, আল্লাহ বলেন এরা আল্লাহর আগে বাড়ে। সাবধান করে বলে দিলেন প্রথম নম্বর আয়াতে, সাবধান, আল্লাহর আগে বাড়বে না। দ্বিতীয় পর্যায়ে সাবধান করে দিলেন রাসূলের আগে বাড়বে না। রাসূলের আগে বাড়ার একটা পর্যায় হলো রাসূল দুনিয়াতে থাকাকালে, আর একটা পর্যায় হলো থাকাকালে বা এর পরবর্তী যে কোনো সময়ে। রাসূল দুনিয়াতে থাকাকালে রাসূলের আগে বাড়ার মর্ম হলো, রাসূলকে নিয়ে একই বৈঠকে যদি তোমরা বসো, তাইলে রাসূল কথা বলার আগে তোমরা কথা বলবে না, তাহলে এটা রাসূলের আগে বাড়া হবে। রাসূলকে সাথে নিয়ে যদি একই বৈঠকে খেতে বসো, রাসূল খাওয়া শুরু করার আগে তোমরা খাওয়া শুরু করবে না, এটা রাসূলের আগে বাড়া হবে। তাইলে রাসূলকে নিয়ে একই বৈঠকে খাইতে বসলে রাসূলের খাওয়ার শুরু করার আগে আমরা খাওয়া শুরু করব না। রাসূলকে নিয়ে একই বৈঠকে কথা বলতে বসলে রাসূল আগে কথা বলা শুরু না করলে আমরা কথা বলা শুরু করব না। এই যে একটা আদব আল্লাহ রাসূলের দরবারে শিক্ষা দিলেন, এই আদবের পরিবেশটা কি এখনো দুনিয়াতে আছে না রাসূল দুনিয়াতে থাকাকালে ছিল? থাকাকালে ছিল।
এখন রসুলকে পাবেন কি কোথায়? তাকে নিয়ে বৈঠকে খাইতে বসবেন। এখন রসুলকে পাবেন কোথায়? যাকে নিয়ে আর বৈঠকে কথা বলতে বসবেন। কাজেই সেই পরিবেশ এখন আর নাই, রাসূল দুনিয়াতে থাকাকালে ছিল। এটা হইল রাসূলের আগে বাড়ার এক ব্যাখ্যা। রাসূলের আগে বাড়ার আরেক ব্যাখ্যা হইল, রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তোমরা কোনো কাজ করতে পারো না। রাসূল সিদ্ধান্ত দিলেন একরকম, আর তোমরা কর্মকাণ্ড করলে অন্যরকম। এর মাধ্যমে তোমরা রাসূলের আগে বাড়লে। এটাও আল্লাহ নিষেধ করেছেন। বলেন তো, রাসূলের সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ড করা শুধু কি রাসূল দুনিয়া ত্যাগ থাকাকালীন সময়ে সীমাবদ্ধ, না সর্বকালে? সর্বকালে। যে কোনো যুগের মুসলমান উম্মত রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটা রাসূলের আগে বাড়া হয়। এই কারণে যে সমস্ত ইসলামী কর্মকাণ্ড শরীয়তের 4 দলিল দ্বারা প্রমাণিত নয়, হয়তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয়, অথবা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথবা উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত নয়, অথবা কোনো মাযহাবের ইমাম দ্বারাও প্রমাণিত নয়, এমন কাজকে যারা সওয়াবের কাজ মনে করে, ধর্মের কাজ মনে করে, ইসলামী কাজ মনে করে, এরা হইল রাসূলের বিরুদ্ধে বাড়াবাড়ি করনেওয়ালা। এই ধরনের কর্মকাণ্ডকে রাসূলের ভাষায় বিদআত বলা হয়েছে। এ মর্মে রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের নামে করবা না। শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের দ্বারা করবা না, করলেই বেদাত হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বেদাতীদেরকে নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব বলে ঘোষণা করেছে। বেদাতীরা নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব। এরা নবীর আগে বাড়ে, নবীর দেওয়া শরীয়তের বিধান দ্বারা প্রমাণিত নয় এমন কাজ সওয়াবের আশায় করে। তাই সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর আগে বাড়বা না, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত সিদ্ধান্ত নিবা না, রাসূলের আগে বাড়বা না, নবীর তরিকার বহির্ভূত কাজ ধর্মের নামে করবা না। এরপর সুনির্দিষ্ট এজেন্ডার উপর আলোচনা যখন চলতে লাগলো, কি ছিল এজেন্ডা? তাদের আমির কাকে বানানো যায়, এই ব্যাপারে পরামর্শের নিয়ম অনুপাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমিরের জন্য একজনের নাম প্রস্তাব করলেন, আর হযরত উমর ভিন্ন অন্যজনের নাম প্রস্তাব করলেন। এটাই পরামর্শ সবার নিয়ম। প্রত্যেকে যার যার নিরপেক্ষ বিবেচনা মতে যা ভালো বুঝে তা পেশ করবে, সিদ্ধান্ত আমির গ্রহণ করবেন। আবু বকর একজনের নাম পেশ করলেন, উমর আরেকজনের নাম পেশ করলেন। বুঝে থাকলে বলুন তো, উভয়ে কি একজনের নাম পেশ করলেন না দুইজনের নাম পেশ করলেন? এতে উভয়েই যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা বর্ণনা করতে গিয়া হযরত আবু বকর এবং হযরত উমর দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের দুজনের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। এই অংশকে কেন্দ্র করে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 2 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানগণ, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে গলার চড়া আওয়াজে কথা বলবা দূরের কথা,
উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর দরবারের বেয়াদবি হবে। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে চরম বেয়াদবি হবে, যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগী বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর যে নবী যেখানে উপস্থিত আছেন সেখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলা যাবে না, খুব নিম্ন নিচু স্বরে কথা বলতে হবে, নিম্ন আওয়াজে কথা বলতে হবে। এটা হলো সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম এমন সংশোধন হলেন, এরপর থেকে কোন সাহাবী নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না। বলুন তো, আগে যে ঘটনা হয়েছিল নবীর দরবারে 2 সাহাবীর গলার আওয়াজ বড় হয়ে গেছিল, আল্লাহ সতর্ক করে দিয়ে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করার পর সাহাবাগণ কি সংশোধন হলেন না অসংশোধিত রইলেন? সংশোধন কি পরিমাণ হলেন মনে করেন? 16 আনার মধ্যে 15 আনা না 16 আনা? আমি বলি 17 আনা। কেন? যদি এত আস্তে জবাব দিতেন যে অন্তত নবী বুঝতে পারতেন, তাহলে এটাকে 16 আনা বলা যেত। এমন সংশোধন হলেন এখন তারা কেউ নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন অনেক সময় নবী বুঝতেই পারেন না। 16 আনাই হলো না 17 আনা। তাদের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করলেন। দেখেন 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাযিল করেছেন একই ঘটনার একটা অংশকে কেন্দ্র করে। 1 নম্বর আয়াত নাযিল করেছেন একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। 2 নম্বর আয়াত নাযিল করেছেন একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে, এবং 3 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। এখানে 2 নম্বর আয়াত প্রসঙ্গে আমাদের জন্য একটা মহামূল্যবান শিক্ষা কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার ব্যাপার। সেটা হলো নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ স্বরে কথা বলা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বলাও নবীর শানের চরম বেয়াদবি। কাজে আপনি যদি বিশ্বাস করেন আপনাদের অনুষ্ঠানে নবী উপস্থিত আছেন, চিৎকার দিবেন, স্লোগান দিবেন দূরের কথা, কাউকে ধমক দিবেন দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও চরম বেয়াদবি হবে। নবী যদি এখানে উপস্থিত মনে করেন তাহলে স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারবেন না। আর স্লোগান দেওয়া, চিৎকার দেওয়া, উচ্চস্বরে কথা বলাকে যদি আপনি বৈধ মনে করেন তাহলে নবী এখানে উপস্থিত আছেন এই কথা মনে করা যাবে না। তাহলে আসলে ঘটনাটা কি? নবী কোথায় কোথায় উপস্থিত থাকেন, কোথায় থাকেন না, এটার সমাধান হওয়া না হওয়ার উপর আমরা আস্তে কথা বলবো না জুড়ে কথা বলবো, কোথায় গেলে আস্তে বলবো, কোথায় গেলে জুড়ে বলবো, এটা নির্ভর করে। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। নবীগণকে দাফন করার পর জীবিত করে দেন। এইটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী কথার অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা। এর অর্থ কি জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? হ্যাঁ, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। বর্তমান সমাজের লামাযাবিরা এটা মানে না। এরা বলে নবী যেই দিন দাফন করা হয়েছিল সেই দিন যেমন মুর্দা ছিলেন আজও পর্যন্ত মুর্দাই আছেন, কিয়ামত পর্যন্ত মুর্দাই থাকবেন। এটা
ভ্রান্ত মতবাদ। নবী একটা সহিহ হাদিস, এটা নবী বলে গেছেন একটা সহিহ হাদিসে, সেটা হলো দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা। এটা সহিহ হাদিস। এই হাদিসের বিরুদ্ধে বর্তমান সমাজের লামাযহাবীরা অবস্থান নিয়েছে। তারা বলে সেই দিনও ছিলেন মুর্দা, আজও আছেন মুর্দা, কিয়ামত পর্যন্তও থাকবেন মুর্দা। বুঝে থেকে বলুন তো, এই আহলে হাদিস নামদারি লামাযহাবীদের মতবাদ সহি মতবাদ না ভ্রান্ত মতবাদ? এইটাও আমাদের স্মরণ রাখা দরকার। নবী বলেছেন নবীগণ যে কোনো নবী দাফন করার পর থেকে জীবিত, এগুলো একটা শিক্ষা। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মতবাদ, দাফন করার পরের থেকে নবী জিন্দা। আরেকটা হলো নবী বলেন আহিয়াউন ফি কুবুরিহিম, জীবিত হয়ে নবীগণ আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। নবী জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন বলেছেন না? রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলে গেছেন জিন্দা হওয়ার পর থেকে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি বলো তোমার অনুষ্ঠানে আগমন করেন, তুমি বলো তোমার মিছিলে আগমন করেন, তোমার মতবাদ নবীর বিরুদ্ধবাদী মতবাদ। এই মতবাদীরা আশিকে রাসূল হতে পারে না, এমন মতবাদীরা দুশমনে রাসূল ছাড়া কিছু হতে পারে না। কাজেই নবী বলে গেছেন দাফনের পর থেকে জীবিত হয়ে নবী আমাদের এখানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে অবস্থান করবেন। কাজে আমরা এখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারি, চিৎকার দিয়েও বলতে পারি, স্লোগানও দিতে পারি, আওয়াজ আরো বড় হওয়ার জন্য মাইকেও বলতে পারি। কেন? যেহেতু নবী এখানে এসেছেন, না যেহেতু আসেননি। মাইকে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। চিৎকার দিয়ে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। উচ্চস্বরে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। স্বাভাবিক আওয়াজে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। কাজেই যারা নবীকে আসেন বিশ্বাস করে আবার চিৎকারও দেয়, এদের চেয়ে বড় বেয়াদব নবীর দরবারের আর কেউ হতে পারে না। তাই সাহাবায়ে কেরাম আল্লাহ যখন বললেন নবী যেখানে আছেন সেখানে স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে এমন বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, এই ভয়ে সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতেই পারতেন না। এবার বলুন, সাহাবাগণ অতীতে ভুল ত্রুটি করে থাকলেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সংশোধন করে দেওয়ার পর সামান্য সংশোধন হয়েছিলেন না? 16 আনা 17 আনা সংশোধন হয়েছে। আর কেউ যদি কোনো ভুল ত্রুটি করে, যার কাছে ভুল করে সে শুধরিয়ে দেওয়ার পরে যদি সংশোধন হয়ে যায়, আর যার কাছে ভুল করেছে সে যদি সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে মাফ করে দেয়, তাহলে এই লোকটাকে আরো দোষারোপ করা যায়। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের অংশে সাহাবাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন, এদের অতীতের সমস্ত ভুল ত্রুটি গুনাহখাতা মাফ করে দিলাম। সাহাবাগণ অতীত জীবনে আল্লাহর কাছে ভুল ত্রুটি করেছিলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। তারা সন্তোষজনকভাবে সতর্ক হয়ে গেছিলেন, যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের অংশে লাহুম মাগফিরাতুন, এদেরকে মাফ করে দেওয়া হলো। এবার বলুন, কোন সাহাবার সমালোচনা করার বৈধতা বাকি রইল? এরপরেও কি কোনো সাহাবীর সমালোচনা করা বৈধ রইল? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে রাসূলের যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। এক হাদিসে এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম।
এর অর্থ হলো আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। আরেক হাদিসে রাসূল বলেন, যে আমার সাহাবাকে সমালোচনা করে সে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমাদের বোঝার ব্যাপার হলো সাহাবীর সমালোচনাটা রাসূলের সমালোচনা কিভাবে হয়, আর রাসূলের সমালোচনাটা আল্লাহর সমালোচনা কিভাবে হয়। রাসূল ছিলেন উস্তাদ, আর সমস্ত সাহাবাগণ ছিলেন রাসূলের ছাত্র। আপনারাও কিন্তু রাসূলের ছাত্র, এই কথাটা আলোচনায় আসতেছে সামনে। আমরা পরবর্তী উম্মতেরাও আমরা রাসূলের ছাত্র, সাহাবাগণও ছিলেন রাসূলের ছাত্র, কিন্তু সাহাবাগণ ছিলেন রাসূলের সরাসরি ছাত্র, আর আমরা রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে ভায়া সাহাবা। আপনারা ডাইরেক্ট রাসূলের ছাত্র না সাহাবাগণের মাধ্যমে? মাধ্যমে ছাত্র যারা, এদের আলোচনাটা আমি একটু পরে করব। এখন যারা বিনা মাধ্যম, মাধ্যম ছাড়া, ভায়া ছাড়া যারা ডাইরেক্ট রাসূলের ছাত্র ছিলেন, এদের কথাটা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানিয়ে পাঠিয়েছে। পরবর্তী উম্মতের জন্য রাসূল উস্তাদ হলেন সাহাবাগণের মাধ্যমে, আর রাসূল সাহাবাগণের উস্তাদ ছিলেন ডাইরেক্ট। তাইলে রাসূল হলেন উস্তাদ আর সাহাবাগণ হলেন ছাত্র। এমত অবস্থায় কেউ যদি বলে ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদটা ভালো ছিল সাব্যস্ত হয়। এবার বুঝলেন সাহাবার সমালোচনা কিভাবে রাসূলের সমালোচনা হয়। রাসূল যে বললেন, যে ব্যক্তি আমার সাহাবার সমালোচনা করলো সে আমি রাসূলের এই সমালোচনা করলো, এর মানে হইল উস্তাদের ছাত্রের সমালোচনার মানে হইল উস্তাদের সমালোচনা। ছাত্ররা খারাপ ছিল এর মানে হইল উস্তাদটা ভালো ছিল না, এই জন্য তার ছাত্রগুলি খারাপ। এইভাবে রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনার মাধ্যমে সাহাবা সমালোচকরা স্বয়ং আমি রাসূলের এই সমালোচনা করি। আর যে রাসূল বললেন রাসূলের সমালোচকরা আল্লাহরই সমালোচনা করে, এর ব্যাখ্যা হলো যে উস্তাদ এত বড় খারাপ যে ছাত্রগুলি সবগুলি ছাত্র খারাপ, এই উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিয়েছিল কে? তাহলে তো নিয়োগকারীও খারাপ। এইভাবে সে আল্লাহর সমালোচনা করে। যে উস্তাদের ছাত্র খারাপ সেই ছাত্রদের উস্তাদ খারাপ, আর এই খারাপ উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিছে যে সেও খারাপ। এই জন্য রাসূল বলেন, যে আমার সাহাবাদের সমালোচনা করে সে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে এই পদ্ধতিতে আল্লাহর রাসূল বলেন তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই সব কথার একমাত্র কারণ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন। এই দুইটা শব্দ মনে রাখুন, লাহুম মাগফিরাতুন, তাদের সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও দোষারোপ করা যায়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সাহাবাদের সমালোচনা করা হারাম। যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমার আর সমালোচনার অধিকার নাই। এবার আমরা পরবর্তী কথাগুলি বোঝার চেষ্টা করি। সাহাবাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথাগুলি যারা শুনেছেন বুঝেছেন, বলুন তো সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বললেন নিশ্চয়ই যারা রাসূলের কাছে আস্তে কথা বলে, বলুন তো ওরা কারা? সাহাবায়ে কেরাম। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। আল্লাহ বলেন,
এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। তাহলে সাহাবাগণ যে ছাত্র ছিলেন, রাসূল যে উস্তাদ ছিলেন, রাসূল কিন্তু সাহাবাদের পরীক্ষক ছিলেন না, পরীক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। এখানে আমাদের তিনটা কথা মনে রাখতে হবে। সাহাবাগণ ছাত্র, উস্তাদ রাসূল, পরীক্ষক আল্লাহ। সাহাবাগণ ছাত্র, উস্তাদ হলেন রাসূল, আর পরীক্ষক হলেন আল্লাহ। কারণ যে রাসূলকে আল্লাহ সাহাবাগণের উস্তাদ নিয়োগ করলেন, সেই রাসূলকে আল্লাহ দায়িত্ব দিতে পারতেন যে আপনার ছাত্রদের পরীক্ষাটা আপনিই করে ফেলুন, দিতে পারতেন। যদি আল্লাহ রাসূলকে পরীক্ষার দায়িত্বটাও দিতেন, আর রাসূলের পরীক্ষায় যদি সমস্ত সাহাবাগণ ফার্স্ট ডিভিশনে পাস করতেন, তাহলে যারা রাসূলের সমালোচনা করে, যারা সাহাবাদের সমালোচনা করে, এর একটা সুযোগ পাইতো এই কথাটা বলার যে নিজেই লেখাপড়া করাইল, নিজেই পরীক্ষা নিল, আর স্বজন প্রীতিমূলক ভাবে সমস্ত ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল। সমস্ত ছাত্রর পক্ষে ফার্স্ট ডিভিশন পাওয়া এটা তো অকল্পনীয় ব্যাপার। সুতরাং এখানে একটু কারচুপি হয়েছে, এখানে স্বজন প্রীতি হয়েছে, এই কথা বলার সুযোগ পাইতো রাসূল সমালোচকরা, এই কথা বলার সুযোগ পাইতো সাহাবা সমালোচকরা। যারা সাহাবাদের দুষ্কুজে, যারা নবী রাসূলের দুষ্কুজে, এরা এই সুযোগটা পাইতো। যদি আল্লাহ পরীক্ষার দায়িত্বটা রাসূলকে দিতেন, আর রাসূলের পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করত, তাহলে এই সুযোগটা তারা পাইতো যে স্বজন প্রীতিমূলক ভাবে নিজের ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিল। সাহাবা সমালোচকদের একদল নামদারি মুসলমানেরা সাহাবাগণের সমালোচনার সূত্রপাত করেছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে। আর নবীগণকে সমালোচনা করার দ্বার উদ্ঘাটন করেছিল ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার কয়েকশো বছর পরে, আমাদের নবীর জন্মের আগে। আমাদের নবীর জন্মের আগে খ্রিস্টানেরা নবীগণকে সমালোচনা করার একটা দরজা খুলে দিয়েছিল। আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক কুখ্যাত মুনাফিক মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনা করার দরজা খুলে দিয়েছিল। আপনারা যদি বলেন এই দুইটা সমালোচনার দরজাটা চিনতে চান, তাহলে কয়েক মিনিটের ধৈর্যের সাথে শুনলে এই দুইটা সমালোচনা মুসলমান সমাজে কোন দরজা দিয়া প্রবেশ করলো, এই দরজাগুলি আমি আপনাদের চিহ্নিত করে দিতে চাই। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি, একদল মুসলমান নবীগণের সমালোচনা করার সুযোগ পেল কোথায়? এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত ভ্রান্ত মতবাদ নয়। মুসলমান সমাজে খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত একটা ভ্রান্ত মতবাদ। নবীগণকে দোষারোপ করা, নবীগণকে সমালোচনা করা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, এমন একটা জঘন্যতম ভ্রান্ত মতবাদ যেটা কোনো মুসলমান উদ্ভাবন করেনি, একদল ভ্রান্তপন্থী মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। এবার শুনুন খ্রিস্টানদের সেই ঘটনা। আপনাদের অনেকে হয়তো জানতে পারেন যে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারকারী একটা শক্তিশালী সংস্থা আছে, এটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য অসংখ্য বই পুস্তক, প্রচার পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি অনবরত ছাপা হচ্ছে এবং বৃষ্টির মতো বিলি করা হচ্ছে। তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা খ্রিস্টানদের লেখা বই, কোন মুসলমানের লেখা বই নয়, কিন্তু নামটা দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও। আপনারা কি জানেন?
হ্যাঁ, প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। কারা লিখেছে? খ্রিস্টানেরা। মুসলমানের বইয়ে না খ্রিস্টানদের বইয়ে? খ্রিস্টানদের বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। বিবরণ দিয়েছে কি ছিল আদমের পাপ, কোরআনের রেফারেন্স দিয়ে বিবরণ দিয়েছে আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আল্লাহ আদমকে জান্নাতি দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের দুকায় পড়ে, আপনারা কি জানেন নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? খেয়েছিলেন কিনা? হ্যাঁ, খেয়েছিলেন। এখানে এসে তারা বলে, এই খ্রিস্টানেরা, যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সে কথা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের দৃষ্টিতেই তো আদম পাপিষ্ট। এই জন্য বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। এখান থেকে একদল মুসলমানেরা ওই খ্রিস্টানদের সেখান থেকে আদম সহ বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ মুসলমান সমাজে আমদানি করেছে। তারপরে সেই বইয়ে দ্বিতীয় যে জঘন্য কথাটা লিখেছে সেটা হলো, পরবর্তীতে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। বুঝতে পারছেন কথাটা? বলেন তো, কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না? কে কার ঘরে জন্ম হবে সেটা আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্ত হয়। তাহলে এটা যদি পাপ হইয়া থাকে, জন্মগ্রহণকারীর পাপ হবে কেন? যে জন্ম দিয়েছে তার পাপ হওয়ার কথা। এমন গাঞ্জাখুরি কথা খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি। খ্রিস্ট ধর্মের এই ফাউন্ডেশনই হলো এই সমস্ত গাঞ্জাখুরি কথা। এরপরে অনেক পণ্ডিতে বুঝে না খ্রিস্ট ধর্ম বাতিল কেন, ইহুদি ধর্ম বাতিল কেন, বৌদ্ধ ধর্ম বাতিল কেন। এই সব ধর্মের ফাউন্ডেশন কতগুলি গাঞ্জাখুরি কথা ছাড়া এদের কোনো ফাউন্ডেশন নাই। আর একটা গাঞ্জাখুরি শুনেন, 3 নম্বর যে জঘন্য কথাটা সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে সেটা হইল, যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্ম হলে জন্মগতভাবেই অন্যান্য নবী পাপিষ্ট হয়, তাই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যেন আর পাপিষ্ট না হয়। তাই হযরত ঈসা আলাইহিস সালাম আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একমাত্র তিনি হলেন নিষ্পাপ। কাহিনীটা আগাগোড়া যারা শুনেছেন বুঝেছেন। বলুন, আদম আলাইহিস সালাম সহ অন্যান্য নবীকে পাপিষ্ট সাব্যস্ত করা, এটা কি ইসলামী আকীদা বিশ্বাস না খ্রিস্টানি আকীদা বিশ্বাস? খ্রিস্টানি আকীদা বিশ্বাস। এদের কাছ থেকে কিছু ভ্রান্তপন্থী মুসলমান সমাজেও এই নবীগণকে গুনাহগার বলার মতো ভ্রান্ত মতবাদ আমদানি করেছে এবং সচরাচর প্রচার করে বেড়াচ্ছে। খ্রিস্টানেরা যেসব দলিল দিত এই সমস্ত মুসলমানেরাও সেসব দলিল দিয়ে থাকে। কাজে এবার আমরা একটু দলিলটা বোঝার চেষ্টা করি। প্রথম নবী আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য খ্রিস্টানেরা দলিল রূপে পেশ করেছে কোরআনের ওই সমস্ত আয়াত, যে আয়াতে আল্লাহ বলেছেন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। এই আয়াত হইল আদম পাপিষ্ট হওয়ার দলিল। দলিলের সারমর্ম হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের দলিল দ্বারাই প্রমাণিত আদম পাপিষ্ট। এবার আমরা দলিলটা পর্যালোচনা করে দেখব। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় শুধুমাত্র দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বুঝতে পারলেন? বলেন তো, দুনিয়াতে মানুষের সামনে উলঙ্গ হয়ে দাঁড়ানো সওয়াব না গুনাহ? হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে একের সামনে অপর, কতটুকু গুনাহ হবে?
এবার বলুন আপনারা এই কেন গুনাহ হবে না? ওইটা দুনিয়ার জীবন না, ওইটা আখিরাতের জীবন। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবন শুরু হওয়ার আগেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে কোনো সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহেরও কোনো সম্পর্ক নাই। তাহলে খ্রিস্টানদের দলিল শুদ্ধ না ভুল? এই ভুল দলিলের আশ্রয়ে যে সমস্ত মুসলমান নবীকে গুনাহগার সাব্যস্ত করতে চায়, এদের মুসলমানি নামে ধিক্কার। এছাড়া দেখুন, দুনিয়াতেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানাপিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু কোন রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা করেই ফেলে, আপনাদের জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হয়? কেন? আল্লাহর নিষেধ লঙ্ঘন করলো, গুনাহ হলো না কেন? ভুলে গিয়ে লঙ্ঘন করেছে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদম ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা নবী চিন লেখার কাছে আর কোরআন শিখ লেখার কাছে। সুতরাং এই ইতিহাস জ্বলন্ত প্রমাণ যে মুসলমান সমাজে যে ভ্রান্তপন্থী কিছু মুসলমান আদম আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীকে, বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, এটা মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। একদল ভ্রান্তপন্থী মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে আমদানি করেছে। এবার নবীগণের সমালোচনার ইতিহাস, আর এই সাহাবাদের সমালোচনার ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুনিয়ার কোন মুসলমান নবীর কোন সাহাবীকে সমালোচনা করতেন না। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোন মুসলমান নবীর কোন সাহাবীর সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগেও দুনিয়ার কোন মুসলমান নবীর কোন সাহাবীর সমালোচনা করেনি। কেন? আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাতুন, এদের ভুল ত্রুটি মাফ করে দেওয়া হয়েছে, এরা সংশোধন হয়ে গেছে, আর দোষারোপ করার যোগ্য নয়। কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ মাফের ঘোষণা দিলেন? সূরা হুজুরাতের 3 নম্বরে। এই জন্য রাসূলের যুগেও দুনিয়ার কোন মুসলমান সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগেও দুনিয়ার কোন মুসলমান নবীর কোন সাহাবীর সমালোচনা করত না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগেও দুনিয়ার কোন মুসলমান রাসূলের কোন সাহাবীর সমালোচনা করত না। গেল 3 যুগ, নবীর যুগ গেল, মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচক নাই। হযরত আবু বকরের যুগ গেল, মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচক নাই। হযরত উমরের যুগ গেল, মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচক নাই। এরপরে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল আসলো, তখন ইয়ামান দেশের এক কুখ্যাত ইহুদি ছিল, অত্যন্ত কুচতুর, তাওরাত কিতাবের আলিম, অত্যন্ত ধূর্ত ছিল। সে দেখল যে সারা দুনিয়ার সমস্ত মুসলমান ইমান আকিদার বেলায় একদল, এদের মধ্যে দলাদলি নেই। ইমান আকিদার বেলায় সারা দুনিয়ার সব মুসলমান একদল। বলুন আমার কথা বুঝে থাকলে, কত যুগে? 3 যুগে। নবীর যুগে, সিদ্দিকী যুগে, ফারুকি যুগে। 3 যুগের সব মুসলমান ইমান আকিদার বেলায় একদল, কোন মতাদর্শগত কোনো পার্থক্য নাই। আমলের বেলায় বিভিন্ন পার্থক্য দলিলের ভিন্নতার কারণে হয়ে থাকে। আমলের পার্থক্যটা এটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এই বিভিন্ন
কোরআন হাদিসের ভিন্ন রকম বাক্যের কারণে ভিন্ন রকম আমলের পার্থক্য হওয়া, এই আমলে পার্থক্যের মধ্যেও সব আছে, কিন্তু আকীদাগত পার্থক্য মার্জনীয় নয়, আমলগত পার্থক্য মার্জনীয়। এই মৌলিক কথাটা আমাদের সকলের স্মরণ রাখতে হবে। আকীদাগত কোনো পার্থক্য খাঁটি মুসলমানদের মধ্যে হতে পারে না। খাঁটি মুসলমানদের মধ্যে আমলে পার্থক্য হতে পারে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিসের ভিত্তিতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুক্তাদিরাও ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে, যেহেতু রাসূল বলেছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম শাফিঈর মতটা হাদিস বিরোধী না হাদিসের ভিত্তিতে? এটাকে ভ্রান্ত বলবেন? আবার আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। হ্যাঁ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এক দলের জন্য হবে। ওরা কারা? যারা ইমামের পিছনে নামাজ পড়ে, এদের পক্ষ থেকে সূরা কিরাত যা পড়তে হয় ইমামে পড়বে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা বলেন, জমাতের নামাজে শুধু ইমাম সূরা ফাতিহা পড়বে, মুক্তাদিরা পড়বে না। তো আবু হানিফার মতটা হাদিস বিরোধী না আরেকটা হাদিসের ভিত্তিতে? ইমাম শাফিঈর মতটাও একটা হাদিসের ভিত্তিতে, ইমাম আবু হানিফার মতটাও আর একটা হাদিসের ভিত্তিতে। সুতরাং এই দুই মতে সওয়াব আছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই রকম ভিন্ন মত যদি হয়ে যায়, এই হাদিস কোরআনের বর্ণনা ভঙ্গির ভিন্নতার কারণে, তাহলে এই ভিন্ন মতের উভয় মতেই সওয়াব আছে, কোনো মতেই গুনাহ নাই। তাহলে মুসলমানদের দ্বিমত, আমলের বেলায় দ্বিমত দূষণীয় না আকীদার বেলায় দূষণীয়? এই মৌলিক কথাটা আমাদের সকলের মনে রাখতে হবে। আমলের বেলায় মুসলমানের দ্বিমত দূষণীয় নয় যদি কোরআন হাদিসের ভিত্তিতে হয়। আকীদার বেলায় কোনো দ্বিমত মুসলমানের ছিল না নবীর যুগে, আকীদার বেলায় কোনো দ্বিমত মুসলমানদের মধ্যে ছিল না সিদ্দিক আকবরের যুগে, আকীদার বেলায় কোনো মুসলমানদের মধ্যে দ্বিমত ছিল না ফারুকে আজমের যুগে। মুসলমান যদি আকীদার বেলায় ঐক্যবদ্ধ থাকে, তাহলে দুইটা বিরাট বিরাট দুইটা উপকারিতা লাভ করে। এত বড় উপকার আর কোনো কিছুর দ্বারা হয় না আকীদার বেলায় যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। একটা উপকার হইল, সব মুসলমান যখন একই আকীদা পোষণকারী হয়, তখন একদল মুসলমান আর একদল মুসলমানের শত্রু হয় না, একদল মুসলমান আর একদল মুসলমানের সাথে মারামারি কাটাকাটি যুদ্ধ বিদ্রোহ হয় না। এটা হলো দুনিয়াতে মুসলমান শান্তিতে বসবাস করার একটা ব্যবস্থা। আর একটা উপকারিতা হইল, মুসলমান যখন ঐক্যবদ্ধ থাকে, তখন কোনো শত্রু দুনিয়ার কোনো মুসলমানের উপর হামলা করার সুযোগ পায় না। কিছু মুসলমানদের উপর শত্রু হামলা করলে সারা দুনিয়ার সব মুসলমান আক্রান্ত মুসলমানের পক্ষ হয়ে শত্রুর মোকাবেলা করে, এতে শত্রু পরাজিত হতে বাধ্য হয়। আজকের থেকে আমরা মনে রাখি, মুসলমানের ঐক্যের বিরাট দুইটা উপকার আছে দুনিয়াতে। মুসলমানের ঐক্যের বিরাট দুইটা উপকার আছে। এক নম্বর উপকার, নিজেরা কোন দল হয় না। দুই নম্বর উপকার, শত্রুরা হামলা করার সাহস পায় না। তাহলে আপনারা কি মনে করেন, দুনিয়ার সমাজে মুসলমানদের ঐক্য মামুলি ব্যাপার না অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার? অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ঐক্য হবে আমলের ভিত্তিতে না আকীদার ভিত্তিতে? আমলের ভিত্তিতে রাসূলের চোখের সামনে সাহাবাগণ অনৈক্য করেছেন। আমি ওই আলোচনাটা করার সময় আমার হাতে নাই, আমি সেদিকে এখন যেতে পারবো না। রাসূলের সামনে রাসূলের সাহাবাগণ আমলের ভিত্তিতে অনৈক্য করেছেন, রাসূল উভয় পক্ষকে সমর্থন দিয়েছেন। কাজেই মুসলমানদের ঐক্যবদ্ধতার প্রয়োজন আমলের ব্যাপারে না আকীদার ব্যাপারে? আকীদার ব্যাপারে। যেহেতু তিন যুগের মুসলমান আকীদার ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল, এই জন্য দুনিয়ার কোন শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস করতে পারত না। এই বিষয়টা দেখতে পারলো ইয়ামন দেশের এক কুখ্যাত ইহুদি পণ্ডিত, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে বলা হয় ইবনে সাবা।
ইবনে সাবা অত্যন্ত চালাক ছিল, অত্যন্ত প্রহর বুদ্ধির অধিকারী ছিল, অত্যন্ত ধূর্ত ছিল এবং তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। সেই ইবনে সাবা দেখলো যে আকীদার ব্যাপারে সারা দুনিয়ার মুসলমান একমত হওয়ার কারণে মুসলমানের বিরুদ্ধে বিজয়ী হওয়ার কল্পনাও কোনো শত্রুরা করতে পারে না, হামলা করার সাহস করতে পারে না। আকীদাগত বিভেদ সৃষ্টি করে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দেওয়া দরকার, যেন শত্রুরা মুসলমানদেরকে ধ্বংস করতে পারে। এই পরিকল্পনা নিয়ে ইয়ামান দেশ থেকে ইবনে সাবা মদিনা শরীফে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। এসে কলেমা পড়ে মুসলমান হওয়ার নাটক করলো। নাটক সত্য সত্যই ইসলাম গ্রহণ করলো না, ইসলাম গ্রহণ করার নাটক করলো। হযরত উসমানের কাছে এসে বলল যে এতদিন পর্যন্ত আমি বুঝতে পারিনি ইসলাম ধর্মটা সত্য, এই জন্য ইসলাম গ্রহণ করিনি। এতদিনে আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্ম সত্য, আমাকে কলেমা পড়ান, মুসলমান বানান। হযরত উসমান সরল মনে তাকে কলেমা পড়ালেন। সারা বিশ্বের মুসলমানদের কাছে প্রচার হয়ে গেল যে কুখ্যাত ইহুদি পণ্ডিত ইবনে সাবা মুসলমান হয়ে গেছে। এরপর সে বিভিন্ন দেশের মুসলমানের কাছে গিয়া আকীদাগত মতানৈক্য পার্থক্য সৃষ্টি করার ষড়যন্ত্র করতে লাগলো। এক পর্যায়ে গিয়া সে আকীদাগত পার্থক্য সৃষ্টি করার জন্য যে সমস্ত মুসলমান কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত অথবা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত আলেমদের পরামর্শ মতো কথা মতো জীবনযাপন করেন, এদেরকে সে পটাতে পারল না। যে সমস্ত মুসলমান কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিতও না, আবার আলেমদের কথা মতোও চলে না, চলে মন গড়া মতো কোরআন হাদিসও জানে না, এমন কিছু মুসলমানকে সংগ্রহ করে সে একটা বক্তব্য দিল। সেই বক্তব্যে বলল যে তোমরা বলো তো, আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? আপনারা কি জানেন? না। আবু বকর রাসূলের শ্বশুর ছিলেন, শ্বশুর রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না। এরপর জিজ্ঞাসা করলো তোমরা বলো তো, উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলে না, উমর তো রাসূলের শ্বশুর ছিলেন, শ্বশুর কোনোদিন রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না। এরপরে বলে বলো তো, উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়? উসমান রাসূলের জামাতা, জামাতা রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না। এরপর জিজ্ঞেস করলো বলো তো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের আপন চাচাতো ভাই কিনা? আপনারা কি বলেন? আপন চাচাতো ভাই রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? আত্মীয়। কাজেই হযরত আলী রাসূলের আপন চাচাতো ভাই রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়া সত্ত্বেও যে উমর রাসূলের, যে আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উমর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উসমান রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, আলীকে বাদ দিয়ে এদেরকে যারা রাসূলের খলিফা বানাইল এরাও পাপিষ্ট, যারা খলিফা আলীকে বাদ দিয়া খলিফা হইল এরাও পাপিষ্ট। আবু বকর জালিম, উমর জালিম, উসমান জালিম, এদেরকে যত সাহাবা খলিফা নিযুক্ত করলেন সবাই জালিম। এই হইল সাহাবাদেরকে সমালোচনা করার ইতিহাস। সাহাবা সমালোচনা মুসলমান সমাজে আমদানি করার ইতিহাস। বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন, সাহাবাদেরকে জালিম বলে আখ্যায়িত করে সমালোচনার দারুদ্ঘাটন মুসলমান সমাজে কোন মুসলমানদের দ্বারা হয়েছে না কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দ্বারা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আগেই বলেছি লাহুম মাগফিরাতুন, দুইটা শব্দ মনে রাখুন, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের দুইটা শব্দ লাহুম মাগফিরাতুন। রাসূলের সাহাবায়ে কেরামের অতীত জীবনের যত ভুল ত্রুটি গুনাহখাতা হয়েছিল আল্লাহ সংশোধন করে দেওয়ার পর তারা 16 আনা সংশোধন হওয়ার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সাধারণ ক্ষমার ঘোষণা প্রদান করেছে। এরপরও মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচনার আমদানি কোরআন হাদিসের শিক্ষার আলোকে হয়েছে
না কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে হয়েছে? এই কথাটা বোঝার দরকার। কুরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় সাহাবাগণকে নির্দোষ বলে ঘোষণা করে দেওয়ার পরেও নবীর সাহাবাদেরকে দোষারোপ করার ভ্রান্ত মতবাদ কুরআন হাদিসের আলোকে নয়, কুখ্যাত মুনাফিক ইবনে সাবার ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, নবীর সাহাবাগণের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন। তাহলে সাহাবাগণ হইলেন ছাত্র, রাসূল উস্তাদ, আর পরীক্ষক আল্লাহ। একটু আগে আমি বলেছি আল্লাহ ইচ্ছা করলে যে রাসূলকে উস্তাদ বানালেন সেই রাসূলকে এক্সামিনার বানাতে পারতেন। আপনি শিক্ষকতা করছেন, পরীক্ষাটাও আপনিই নিয়ে নিন। যদি আল্লাহ এমনটা করতেন তাহলে যারা মুসলমান সমাজে আজকাল যারা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ নবীগণকে গুনাহগার বলে, মুসলমান সমাজে আজকাল যারা কুখ্যাত মুনাফিক ইবনে সাবাত থেকে আমদানি করা মতবাদ সাহাবাদেরকে সমালোচনা করে, এরা বলতে পারত যে নবী স্বজন প্রীতিমূলক ভাবে নিজের সবগুলি ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিল। আসলে সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পাওয়ার যোগ্য ছিল না। যোগ্য ছিল না বলে সাহাবাদের সমালোচনা করত, আর রাসূল স্বজন প্রীতিমূলক ভাবে তাদেরকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিয়েছেন বলে রাসূলকে দোষী সাব্যস্ত করত। এই দুইটা ফাঁক নবী রাসূল সমালোচকদের, নবী সমালোচকদের এবং সাহাবা সমালোচকদের জন্য দুইটা ফাঁক থেকে যেত। আল্লাহ ফাঁকটা চিরতরে বন্ধ করে দিয়ে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, সাহাবা ছাত্র হলেও নবী উস্তাদ হলেও পরীক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ। এবার আল্লাহর পরীক্ষায় যদি নবীর সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায় তাহলে আল্লাহও স্বজন প্রীতি করছে বললে তো সমাজে চিনে ফেলবে তুমি মুনাফিক, তুমি মুসলমান না। কাজে আল্লাহ স্বজন প্রীতি করেছে এমন কথা বলতেও পারবে না, আর এই সাহাবায়ে কেরাম ফার্স্ট ডিভিশনে ফাঁস করেছেন এটা আর অস্বীকারও করতে পারবে না। আল্লাহর পরীক্ষায় সমস্ত সাহাবাগণ ফার্স্ট ডিভিশনে ফাঁস করেছে। এই কথাটা আল্লাহ অন্য আয়াতে বলেছেন। আল্লাহ সেখানে বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আনসার সাহাবাগণ, মুহাজির সাহাবাগণ এবং অন্যান্য সাহাবাগণ, আল্লাহ বলেন এরা এই উম্মতের মধ্যে নেক কাজে এক নম্বর আল আউয়ালুন। আউয়ালুন, আউয়াল শব্দের বহুবচন, এর বাংলা হইল প্রথম, ইংরেজি হইল থার্ড। প্রথমের ইংরেজি থার্ড হয় না ফার্স্ট? কতজন সাহাবাদেরকে আল্লাহ এতে ফার্স্ট বলেছেন? সব সাহাবী আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। সব সাহাবী আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। পুরস্কার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। নবীর সাহাবাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। আল্লাহ যে পরীক্ষা নিলেন, সাহাবাগণ যে ফার্স্ট ডিভিশনে পাস করলেন, পরীক্ষার সাবজেক্ট কি ছিল? এই একটা কথা বলেই আমার বাকি কথা শেষ করতে চাই। রাসূল সাহাবাদেরকে লেখাপড়া করাইলেন 23 বছর। রাসূল সাহাবাদেরকে লেখাপড়া করাইলেন 23 বছর। এই 23 বছরে একটি মাত্র কিতাব পড়াইছেন, সেটা হলো আল কোরআন। আর লক্ষ লক্ষ হাদিসের যে ভান্ডার রাসূল তার উম্মতের হাতে রেখে গেছেন, এগুলি কোরআন বহির্ভূত কিছুই নয়, কোরআনেরই ব্যাখ্যা মাত্র। এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। রাসূল সাহাবাদেরকে একটি কিতাব পড়াইছেন, লেখাইছেন, হাদিস, এগুলি কোরআনের ব্যাখ্যা মাত্র, কোরআন বহির্ভূত কিছুই নয়। এর একটা উদাহরণ শুনুন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন আইয়ামাম মা'দুদাত, তোমরা রমজান মাসে কয়েকদিন রোজা রাখো। কয়েকদিন, কয়েকদিন বলতে কি কোনো সুনির্দিষ্ট সংখ্যা বুঝায়? বুঝায় না। কাজেই রমজান মাসে আমরা কতদিন রোজা রাখবো তার সংখ্যা তো আমরা কোরআনে পেলাম না। তাই হাদিস শরীফে রাসূল ব্যাখ্যা করে বলেন
যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিনেই হবে কয়েকদিনের ব্যাখ্যা। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন হবে কয়েকদিনের ব্যাখ্যা। এবার বলুন, হাদিসগুলি আলাদা কিছু না কোরআনেরই ব্যাখ্যা মাত্র? এই কথাটা মনে রাখি। তাহলে মূল গ্রন্থ একটাই, কোরআন। দীর্ঘ 23 বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1.25 লক্ষ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন, যার পরীক্ষালীন নিলেন আল্লাহ। এখানে আরেকটা জরুরি কথা বাকি রইল, যে এক কিতাব পড়ালেন কেন? আর কোনো কিতাব ছিল না দুনিয়া কি? তখন দুনিয়া থেকে কিতাবের কোনো অভাব ছিল? দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবও তখন দুনিয়াতে ছিল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল তাওরাত কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবও দুনিয়াতে ছিল। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবও দুনিয়াতে ছিল। কিন্তু সাহাবাদেরকে রাসূল না জাবুর পড়াইলেন, না তাওরাত পড়াইলেন, না ইনজিল পড়াইলেন, শুধুমাত্র কোরআন পড়াইলেন কেন? এই প্রশ্নের অনেক জবাব আছে, অনেক জবাব, যা আমি আপনাদেরকে সারা রাতে বলে শেষ করতে পারবো না। আজকের মতো একটা কি দুইটা জবাব আপনাদেরকে বুঝাতে পারি কিনা একবার দেখি। একটা জবাব হলো, অন্যান্য যত আসমানি কিতাব আছে দুনিয়াতে, বর্তমানেও আছে, এই কিতাবগুলি অবিকৃত নয়। যেসব নবীর কাছে নাজিল হয়েছিল ওইসব নবীর উম্মতেরাই এই কিতাবগুলিকে বিকৃত করে ফেলেছে, তাদের পছন্দের কথাগুলি রেখেছে, আর যেগুলি কিতাবের যে কথাগুলি তাদের পছন্দ হয় না এইগুলি রদবদল করে ফেলেছে। কথাটা আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, এরা আল্লাহর কিতাবকে বিকৃত করে ফেলেছে। এলো এক কারণ, যে বিকৃত কিতাব পড়ানোর কোনো সার্থকতা নাই। এখানে প্রশ্ন দেখতে পারে যে মুসা নবীর উম্মত যদি তাওরাত কিতাবে বিকৃতি করতে পারে, ঈসা নবীর উম্মত যদি ইনজিল কিতাবে বিকৃতি করতে পারে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি ১৫০০ বছরে কোরআনে বিকৃতি করে নাই? এর প্রমাণ কি? এই প্রশ্নের জবাব হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মত কোরআনে বিকৃতি করে নাই, করতে পারবে না, এর একটা দলিলও আছে, একটা প্রমাণও আছে। দলিল হলো স্বয়ং কোরআনের আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি নিজ দায়িত্বে নাজিল করেছি, ঠিক সেইভাবে নিজ দায়িত্বে বিকৃতি থেকে সংরক্ষণ করে রাখব। কোরআন কেউ বিকৃতি করতে পারবে না, আল্লাহ নিজে হেফাজত করবেন, দায়িত্ব দিয়েছে। এগুলো দলিল কোরআনে যে কেউ বিকৃতি করতে পারে। এবার প্রমাণ শুনুন, কোরআন যে অবিকৃত, কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, তার একটা প্রমাণও আপনাদেরকে বলি। ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিল, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ইসলাম বিদ্বেষী ছিল, সর্বদা চেষ্টা করত ইসলাম ধর্মকে ভ্রান্ত বলে পৃথিবীতে প্রচার করার। শেষ পর্যন্ত চিন্তা করে দেখল, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, কোরআনকে ভুল সাব্যস্ত করতে না পারলে ইসলামকে ভুল বলা যাবে না। কাজে ইসলামকে ভুল বলতে হলে কোরআনে ভুল বের করতে হবে। তাই কোরআনে ভুল বের করতে এসে দেখলো, কোরআন আগে বুঝতে হবে, নাইলে ভুল না শুদ্ধ বোঝা যাবে না। আর কোরআন বুঝতে হলে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। তাই ডক্টর মরিস বুকাইলি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পাণ্ডিত্য লাভ করলো, তারপরে কোরআন শিখা শুরু করলো। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখে কোনো ভুল খুঁজে না পেয়ে জানতে পারলো, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে কোরআনের যে এডিশন লিখেছিলেন, সেইটা এই রাশিয়ার তাসকন্দের জাদুঘরে বিদ্যমান আছে। এবার সে চিন্তা করলো, ১৫০০ বছর আগে একটা মানুষের হাতের লেখা কোরআনের সাথে ১৫০০ বছরের পরে প্রেসে ছাপা কোরআন মিলালে যথেষ্ট পরিমাণ ভুল অবশ্যই বের হবে। তাই সে প্রেসের ছাপা কোরআন নিয়া তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে মিলাইয়া দেখলো, একটা কথার মধ্যে কোনো বেশ কম নাই, একটা শব্দের মধ্যে কোনো বেশ কম নাই, একটা অক্ষরের মধ্যে কোনো বেশ কম নাই, একটা নুক্তার মধ্যে কোনো বেশ কম নাই, একটা জের জবরের মধ্যে কোনো বেশ কম নাই।
যেই মরিস বুকাইলি এসেছিল কোরআনে ভুল ধরতে, ইসলাম ধর্মকে ভুল ঘোষণা দেওয়ার জন্য, সেই মরিস বুকাইলি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা হইল কোরআনও যে বিকৃত এর প্রমাণ। না অবিকৃত? কোরআন অবিকৃত। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীগণকে কোনো বিকৃত আসমানি কিতাব শিক্ষা দেননি, একটা অবিকৃত আসমানি কিতাব শিক্ষা দিয়েছেন। এখন যদি কেউ জাবুরের পণ্ডিত আবির্ভাব হয়, এখন যদি এমন কোন পণ্ডিত আবির্ভাব হয় যিনি তাওরাতের পণ্ডিত, এখন যদি এমন কোন পণ্ডিতের আবির্ভাব হয় যিনি ইঞ্জিলের পণ্ডিত, তিনি অবিকৃত কিতাবের পণ্ডিত না বিকৃত কিতাবের পণ্ডিত? এটা কি অরিজিনাল পণ্ডিত না ডিজিটাল পণ্ডিত? তো অরিজিনাল পণ্ডিত তো, এটা ডিজিটাল পণ্ডিত। এই সমাজের মুসলমান তো কোরআন শিক্ষায় শিক্ষিত যারা অরিজিনাল পণ্ডিত এদের পিছনে দৌড়ায় না, এই সমাজের সাধারণ মুসলমান অরিজিনাল পণ্ডিতের পিছনে দৌড়ায়। যে সমস্ত পণ্ডিতে বিকৃত জাবুর কিতাব এর পাণ্ডিত্য অর্জন করে, তাওরাতের মতো বিকৃত কিতাবের পাণ্ডিত্য অর্জন করে, যারা ইঞ্জিলের মতো বিকৃত কিতাবের পাণ্ডিত্য অর্জন করে, এমনকি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ নিয়েও লেখাপড়া করে, বেদের পাণ্ডিত্য অর্জন করে, ত্রিপিটকের পাণ্ডিত্য অর্জন করে, ভিন্ন ধর্মগ্রন্থের পাণ্ডিত্য অর্জন করে। আমি আপনাদের জিজ্ঞেস করি, ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম সত্য না ধর্মগ্রন্থ সত্য, না ধর্ম বাতিল গ্রন্থ বাতিল? এই জন্য নবী কোন বাতিল ধর্মের কিতাব শিক্ষা না দিয়া একমাত্র সত্য ধর্ম ইসলামের গ্রন্থ কুরআন সাহাবাদের শিক্ষা দিলেন। 23 বছরে মাত্র এক কিতাব পড়াইলেন কেন? এই প্রশ্নের এক জবাব। 2 নম্বর জবাবটা আমার সীমিত সময়ে বলে শেষ করতে পারি কিনা একটু দেখি। 2 নম্বর জবাব হলো, বর্তমান দুনিয়াতে যত শিক্ষা আছে, যত ধরনের শিক্ষা দুনিয়াতে চালু আছে, কোন শিক্ষাই জবাবদিহিতামূলক শিক্ষা নয়। একমাত্র কোরআন জবাবদিহিতামূলক শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা। এই জবাবদিহিতামূলকের ব্যাখ্যা কি? জবাবদিহিতামূলকের ব্যাখ্যা হইল, আপনি চুরি করেন, ডাকাতি করেন, খুন খারাপি করেন, জিনা ব্যভিচার করেন, আপনি সন্ত্রাস করেন, আপনি দুর্নীতি করেন, জালিয়াতি করেন, সুদ খান, ঘুষ খান, মদ খান, গাঁজা খান, কেউ যদি ধরতে না পারে তাহলে আপনি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন। মনে করাটা হইল জবাবদিহিতামূলক শিক্ষার নয়। আর যদি আপনি মনে করেন আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, জিনা ব্যভিচার করি, দুর্নীতি জালিয়াতি করি, সন্ত্রাস করি, তারপরও দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে, দুনিয়ার কোনো বাহিনী যদি আমাকে, দুনিয়ার কোনো শাসন প্রশাসন যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই শিক্ষা যদি আপনি পান, এটা হইল জবাবদিহিতামূলক শিক্ষা। কেমন শিক্ষা? জবাবদিহিতামূলক শিক্ষা। আমি যত অপকর্ম দুনিয়াতে করি না কেন, দুনিয়াতে আমাকে কেউ ধরতে না পারলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই শিক্ষাটা কোন কোন প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয়? এই কথাটা কোন কোন হাই স্কুলে শিক্ষা দেওয়া হয়? কোন কোন কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়? না, দুনিয়ার কোন প্রাইমারি স্কুলে, দুনিয়ার কোন হাই স্কুলে, দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন ভার্সিটিতে জবাবদিহিতামূলক শিক্ষা নাই। আমার দুনিয়ার কোন মানুষ যদি আমার কোন অপকর্মে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই শিক্ষা কোরআন ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই। আর আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে না, তাহলে সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ। তাইলে একমাত্র কোরআন শিক্ষা দুনিয়ার আর কোন শিক্ষা মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে? একটাও না, একটাও না। না কোনো প্রাইমারি স্কুলের শিক্ষা মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে, না কোনো হাই স্কুলের শিক্ষা
দুনিয়ার মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে, না কোনো কলেজের শিক্ষা দুনিয়ার মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে, না কোনো ভার্সিটির শিক্ষা দুনিয়ার মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে। একমাত্র কোরআন শিক্ষা করতে পারে মানুষকে দুর্নীতি মুক্ত। বরং আল্লাহর কাছে জবাব দিতে হবে জীবনের সকল কাজের। এই ভয় যাদের অন্তরে থাকে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। আপনাদের নবী আপনাদেরকে দুর্নীতিবাজ উম্মত বানাবার জন্যই একটা মাত্র কিতাব পড়াইছেন, না দুর্নীতি মুক্ত উম্মত বানাবার জন্য? এটা হইল 2 নম্বর জবাব। এটা হইল 2 নম্বর জবাব। সারা জীবনে এক কিতাব পড়াইলেন কেন? 1 নম্বর জবাব তো গেল আগে। 2 নম্বর জবাব হইল সারা জীবনে মাত্র এক কিতাব পড়াইছেন। এই কিতাবের পরেই শুধু দুর্নীতিমুক্ত ব্যক্তি গড়ার শিক্ষা, কোরআন শিক্ষাই দুর্নীতিমুক্ত পরিবার গড়ার শিক্ষা, কোরআন শিক্ষাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার শিক্ষা, একমাত্র কোরআন শিক্ষাই দুর্নীতিমুক্ত পৃথিবী গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার কোন প্রভাব যার অন্তরে পড়ে না, মুসলমান হোক আর অমুসলমান হোক, কোরআন শিক্ষার প্রভাবে যার অন্তর জবাবদিহিতামূলক অনুভূতি যার অন্তরে জাগে না, সে মুসলমান হইলেও যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আর অমুসলমান হইলে তো আর কথাই নাই। ব্যাপারটা আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিই। উদাহরণ দিতে গিয়ে আমাকে যেন কেউ ভুল না বুঝেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা আগে ক্লিয়ার করি। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য নই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনারা কেউ প্রশ্ন করবেন না। আপনারা যেমন যার যে দল ইচ্ছা করার অধিকার রাখেন, আমারও কোনো দল না করার অধিকার আছে। আমার ব্যক্তিগত ব্যাপারটা ক্লিয়ার করার পরে এবার বলতেছি, আপনারা যারা যারা রাজনীতি করেন, কোন না কোন রাজনৈতিক দলের কর্মী অথবা সদস্য, আপনারা বলুন, বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ, যুগান্তর যাবৎ বাংলাদেশের গদিতে পালাক্রমে 2টা দলই যায়। অন্য কোন দল গদির ধারে কাছে যেতে হলেও 2 দলের কোন এক দলের লেজে ধরতে হয়, ঠিক কিনা? তাহলে সরাসরি গদিতে যায় 2 দল, একবার এই দল গদিতে যায়, একবার সেই দল গদিতে যায়। এই দল গদিতে গিয়া বলে ওই দলে দেশটা লুটে খেয়েছে, আর ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশটা লুটে খেয়েছে। উভয় দল যদি সত্য বলে থাকে, তাহলে ঘটনাটা কি হয়েছে জবাব দিই। দোনো দলে খেয়েছে। কেন এই 2 দলে কোনো শিক্ষিত নাই? এত বড় বড় শিক্ষিতদের দল গদিত গেলেই দেশ লুটটা খায় কেন? এরা শিক্ষাটা জবাবদিহিতামূলক শিক্ষা নয়। এদের শিক্ষাটা সারাটা দেশ বিক্রি করে খাইলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই কথার ভয় নাই। এজন্য বলেছি জবাবদিহিতামূলক শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এর প্রভাব যাদের অন্তরে পড়ে না, এরা মুসলমান হোক আর অমুসলমান হোক, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এবার জবাবদিহিতামূলক শিক্ষার প্রভাব যাদের অন্তরে পড়ে, এরা বিন্দু মাত্র দুর্নীতি করার সাহস করতে পারে না। এদের জীবনই দুর্নীতিমুক্ত জীবন গঠন হয়। এই জন্য আল্লাহর রাসূল সারা জীবনে এক কিতাব পড়াইছেন, উম্মতকে দুর্নীতিমুক্ত উম্মত বানাবার জন্য। এর 1-2টা উদাহরণ যদি কয়েক মিনিটে দিয়ে শেষ করতে পারি, একটু চেষ্টা করে দেখি। একটা উদাহরণ হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত। সেখানে ইউসুফ এবং জুলাইখা 2 জন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ?
জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ডেকে রেখেছি। কি ডেকে রেখেছে? ইউসুফ বলেন তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করব। পরিষ্কার কথা, এখন আমি তোমার সাথে ব্যভিচার করব। তাই পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, তাই মূর্তিটা ডেকে রেখেছি যেন নির্বিঘ্নে আমি জিনাটা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাথে জিনা করবা এই জন্য মূর্তি ডেকে রেখেছ? না ডেকে জিনা করলে কি মূর্তি দেখে ফেলবে? ইউসুফ প্রশ্ন করলেন, মূর্তির সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখে ফেলবে? জুলাইখা বলে না, না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন যেটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটাকে ডাকার দরকার কি? কথা বুঝতে পারতেছেন তো আপনারা? ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, ডাকার কি দরকার? জুলাইখা বলে যে আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না, কথাটা ঠিক আছে, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোর পূজার মূর্তি শুধু চৌকের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোর সাথে জিনা করতে পারি? হযরত ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা ছিল জবাবদিহিতামূলক ছাড়া না জবাবদিহিতামূলক? আল্লাহর কাছে কি জবাব দেব তোর সাথে জিনা করলে? তাহলে ইউসুফ নবীর শিক্ষা সকল নবীর শিক্ষা জবাবদিহিতা ছাড়া না জবাবদিহিতামূলক শিক্ষা? এখানে এসে কেউ মনে মনে ভাবতে পারে ইউসুফ আলাইহিস সালামের মতো এত শক্তিশালী ঈমান তো আমাদের নাই, আমরা দুর্বল ঈমানের অধিকারী সাধারণ মুসলমান, আমরা কিভাবে জবাবদিহিতামূলক শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হতে পারি? এই প্রশ্নের জবাবের জন্য কয়েক মিনিটে আরেকটা ঘটনা শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা অনেক লম্বা রাস্তা, রাস্তা পার হওয়ার আগে খানা পানি জোগাড় করারও কোনো সুযোগ নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, কি করবেন? এমতাবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পেটে লেগেছিল অত্যন্ত খিদা। এমতাবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলেটা তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা দুধের ছাগল দোহন করে পান করেছ, আমার পেটে বড় খিদা, দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, একটু পান করি। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে, কিন্তু জীবনে দেখেনি কোনোদিন। আমিও তো ডক্টর ইউনূস সাহেবের নাম জানি, কিন্তু জীবনে দেখি নাই কোনোদিন। দেশের শাসনকর্তার নাম তো সমস্ত দেশবাসী জানে, কিন্তু দেখে কখন? এইরকম আর কি। ওই রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে, কিন্তু দেখেনি কোনোদিন। আর এই সাদা সিধা চাল চলনের কারণে সন্দেহ করার মতো কোনো অবস্থা নেই। খলিফা উমর এত সাদা সিধা জীবন যাপন করতেন, আগের থেকে যারা চিনে না এরা দেখে কল্পনা করারও উপায় থাকতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। তাহলে এই ঘটনাটা সমাপ্ত করার আগে আরেকটা ঘটনা বলি। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে সরকারি রিলিফের চাদর বিতরণ করলেন বিনামূল্যে। তারপর শুক্রবারে খলিফা উমর জুম্মার খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল খলিফা উমরের গায়ে সরকারি বিনামূল্যে চাদর, সরকারি দুইটা চাদর। একজন মুসল্লি জিজ্ঞাসা করলো, আমাদেরকে একটা করে সরকারি চাদর বিতরণ করলেন, আপনি দুইটা চাদর গ্রহণ করলেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছে নামাজও পড়বো না। খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো প্রশ্নকারী যেই দেশে থাকবে সেই দেশের সরকার মরবে কি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া, এমন বৈশিষ্ট্য এমন অবস্থা হবে না।
এই কারণে তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলে আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ বলেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে বিনামূল্যে চাদর বিতরণ করেছেন, সরকারি চাদর, আমার বাবা ওই একটা চাদরই গ্রহণ করেছেন, কিন্তু আসল ঘটনা হলো আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে, এমত অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটা বাবাকে দিয়েছি পরে তোমাদের ইমামতি করার জন্য। কাহিনীর দ্বারা কি বুঝলেন? খলিফা উমর কত জাকজমকপূর্ণ শাসনকর্তা ছিলেন, না কত সাদা সিধা? সাদা সিধা। বর্তমান দুনিয়ার কোন শাসনকর্তা তো দূরের কথা, কোন প্রশাসনিক কর্মকর্তা, এমনকি কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকেও যদি কোনো সাধারণ পাবলিকে জিজ্ঞাসা করে, গায়ের জামাটা কার টাকা দিয়ে বানাইছ, এত মূল্যবান গাড়ি কার টাকা দিয়ে কিনছ, এত মূল্যবান বাড়ি কার টাকা দিয়ে বানাইছ, খলিফা উমরের মতো বলবে তোমাকে ধন্যবাদ? না দৈন্যা কুটা দিবে? ধন্যবাদ দিবে না, দৈন্যা কুঠা দিবে। তোর কি অধিকার আমার অর্থ সম্পদের হিসাব দেওয়ার? খলিফা উমর যে দেশ শাসন করতেন সেই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল, কিন্তু একজন সাধারণ মুসল্লির অধিকার ছিল গায়ের জামাটা পাইলা কোথায়। কথা বুঝতে পারছেন? কাজেই এমন সাদা সিধা জীবন যাপনের অধিকারী মরুভূমির রাস্তা দিয়ে যাওয়ার সময় সাথে খাওয়ার কিছু নাই হওয়াটা স্বাভাবিক। তাই রাখাল ছেলেকে বললেন, ভাই আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। রাখাল ছেলে যেহেতু চিনে না, এই জন্য রাখাল ছেলে খলিফাতুল মুসলিমিন বলে সম্বোধন না করে বলল, ও মুসাফির ভাই। খলিফা বলে সম্বোধন করলো না মুসাফির ভাই। কেন? চিনে না। ও মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক আমাকে, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখাল ছেলের জবাবে খলিফা ওমরের পেটের খিদা গেল? কুদার পেট বসনে ভরে, পেটের খিদা গেল না, কিন্তু এতে খলিফা ওমর দুঃখিত হলেন না। তিনি ভাবলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে আমানতদার হওয়ার কারণে আমাকে কথাটা বলল, নাকি কি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর রাখাল ছেলের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি উচিত মূল্যে দুধের ছাগলটা কিনে নিয়ে এখনই সেটা দোহন করে দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেওয়ার তো দেবেই, এছাড়া একটা ছাগলের মূল্য অতিরিক্ত তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে উচিত মূল্যে বিক্রি করে টাকাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জন্য? মুসাফির লোকটা বলল, মালিককে বলবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে না, বিচারও চলবে না। কথাটা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমরের উপর দারুণ ভাবে খেপে গেল। খেপে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে নিয়ে ধরে নিয়ে গেছে,
তাহলে মালিক টু শব্দ করবে না, শতকরা 100 ভাগ আমাকে বিশ্বাস করবে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিব? এই রাখাল ছেলেটা ওর জন্য বিছিল না অশিক্ষিত মূর্খ, কিন্তু শিক্ষা যেটুকুই পেয়েছে সেটা জবাবদিহিতামূলক শিক্ষা পেয়েছে। আমার দেশের সমস্ত জনগণ মুসলমান যেন এই জবাবদিহিতামূলক শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে, এই জন্য কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই কোরআন শিক্ষার মূল মন্ত্র আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এই সম্মেলনগুলির আয়োজন করে থাকে। বর্তমান বাংলাদেশে নিবন্ধীকৃত কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় 25,000, আর অনিবন্ধীকৃত মাদ্রাসা আছে আরো 5,000। সর্বমোট প্রায় 30,000 কওমি মাদ্রাসা আছে বাংলাদেশে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একবার এমন একটা মাহফিল হয়। একমাত্র উদ্দেশ্য আমার দেশের সমস্ত মুসলমান জনগণের অন্তরে যেন শেষ বিচারের ভয় জাগ্রত হয়, তবেই দেশটা হবে দুর্নীতিমুক্ত, সমাজটা হবে দুর্নীতিমুক্ত, মুসলমান হবে দুর্নীতিমুক্ত। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1.25 লক্ষ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন। এই কিতাবের শিক্ষাই একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠবেন না, কেউ উঠবেন না। হযরত মুস্তাকিল নবী সাদ্দামাত বারাকাতুহুম এই স্টেজে তশরিফ আনতেছেন। আইসা যদি দেখেন আপনারা উঠে গেছেন, উনি দুঃখ পাবেন। বসা থাকুন। আমরা সকলে শান্ত করি। মুস্তাকিল নবী সাহেব ঘুরে এসেছেন, আমরা সকলে বসে পড়ি। প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী উত্তর দক্ষিণাঞ্চল বাইতুল সালাম কর্তৃক আয়োজিত বাৎসরিক অধিবেশনে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাওয়াতি মেহমানবৃন্দ আল্লামা হাকিমুন নাস আল্লামা মুফতি মুশতাক নবী কাসেমী সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এখানে হযরতের বয়ান হবে, আমরা সকলে বসে পড়ি। আমরা এখানে হযরতের বয়ান হবে, আমরা সকলে বসে পড়ি। এখনকার আবার সিবেত বচ্চে কিনতে পারেন যে তাড়াতাড়ি দাও না, তাড়াতাড়ি। এই বছর আমাদের মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা হেফজ সমাপ্ত করেছে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এর পাশাপাশি ওই সমস্ত ছাত্রদের অভিভাবক বৃন্দদেরকেও পুরস্কৃত করা হবে। এখনই ওই সমস্ত ছাত্রদের নাম ঘোষণা করা হচ্ছে। চাকরিপ্রাপ্ত ছাত্রদেরকে অতি দ্রুত জানাচ্ছি। চাকরি প্রদান করা হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতা আব্দুল মমিন, গ্রাম সরফলগন, থানা কমলনগর, জেলা লক্ষ্মীপুর। চাকরি প্রদান করা হচ্ছে মোহাম্মদ সাকিবুল হাসান, পিতা আব্দুল মালিক, গ্রাম পূর্ব সুল্লগিয়া, থানা সরফলগন, জেলা নোয়াখালী। চাকরি প্রদান করা হচ্ছে মোহাম্মদ আবিদুর রহমান, পিতা আইয়ুব আলী, গ্রাম পূর্ব সুল্লগিয়া, থানা সরফলগন, জেলা নোয়াখালী। চাকরি প্রদান করা হচ্ছে মোহাম্মদ ইকরাম মাহমুদ, পিতা ফয়েজ আহমদ। তোমরা খুব দ্রুত আসো, এটা আগে সিরিয়াল করা আছে তো। চাকরি প্রদান করা হচ্ছে মোহাম্মদ ইবাদুল্লাহ সিয়াম, পিতা মোহাম্মদ মোস্তফা, গ্রাম সবুজবাগ, থানা সদর, জেলা পটুয়াখালী। চাকরি প্রদান করা হচ্ছে মোহাম্মদ আবু রাইহান, পিতা শেখ ফরিদ, গ্রাম পশ্চিম সুল্লগিয়া, থানা সদর, জেলা নোয়াখালী। চাকরি প্রদান করা হচ্ছে মোহাম্মদ জুনাইদ, পিতা ফয়জুল্লাহ, গ্রাম আলমপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। থেকে আমরা একটু সরে দাঁড়াই, আমাদের
ছাত্রদেরকে একটু জায়গা করে দিন মেহেরবানি করে। পাগড়ি প্রদান করা হচ্ছে মোহাম্মদ আল-আমিন, পিতা শামসুল হক, গ্রাম সেবক সানাউল্লাহ, থানা সদর পাগড়ি প্রদান করা হচ্ছে মোহাম্মদ ইয়াসুদ্দিন, পিতা আবু তাহের, গ্রাম সরফানাউল্লাহ, থানা সদর নোয়াখালী, পাগড়ি প্রদান করা হচ্ছে মোহাম্মদ সাইদ রানা শামীম, পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন, গ্রাম সর আব্দুল থানা রামগঞ্জ জেলা কুকুর। ভাই সব ফালাই দিমু কিন্তু একটা লাগবে না আবার থাকলে কি হইছে আস্তে 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 এই এই চিত্রাঙ্গন আছে না গুণ নিছে না মান দুজন নাম এই দুজন এরপরে গত বছর আমাদের মাদ্রাসায় হেফজ বিভাগ থেকে ব্যাপক পরীক্ষা দেওয়া হয়েছে। 10 জন পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে 3 জন হয়েছেন মমতাজ। এই 3 জনের মমতাজের একজন সারা বাংলাদেশে হয়েছে 3 নম্বর, আর আমাদের নোয়াখালীতে হয়েছে 1 নম্বর। আর বাকি 3 জন হয়েছেন জায়েদ জিদ্দান, বাকি 4 জন হয়েছেন জাইয়েদ। ওদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে। পুরস্কার প্রদান করা হচ্ছে মোহাম্মদ হাসান মমতাজ, পুরস্কার প্রদান করা হচ্ছে হাফেজ আবুল হাশেম, পুরস্কার প্রদান করা হচ্ছে ইমতিয়াজ হোসেন নোমান, পুরস্কার প্রদান করা হচ্ছে মোহাম্মদ মোস্তফা মাজিদ, পুরস্কার প্রদান করা হচ্ছে ইয়াসিন আরাফাত সদীর, পুরস্কার প্রদান করা হচ্ছে তাফসীর। এরপরে সারা বাংলাদেশে যে সে 3 নম্বর হয়েছে ব্যাপক পরীক্ষা উর্দু কোরআন প্রতিযোগিতায়, আমাদের নোয়াখালীতে 1 নম্বর হয় আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, এবং আমাদের মাদ্রাসার সমস্ত আসাদে কেরামের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হচ্ছে। পুরস্কৃত সারা বাংলাদেশে ব্যাপক পরীক্ষা উর্দু কোরআন প্রতিযোগিতায় সে 3 নম্বর হয়েছে, আমাদের নোয়াখালীতে 1 নম্বর হয়েছে। এরপরে এই বছর আমাদের মাদ্রাসা থেকে নতুন কিতাব বিভাগে এবং নুরানি বিভাগে একটা দেওয়ালিকা বাইর করা হয়েছে। যারা এই দেওয়ালিকা লিখেছে তাদেরকেও পুরস্কৃত করা হচ্ছে। কিতাব বিভাগে দেওয়ালিকা লিখেছে জামায়াতে মুতাফারিকার ছাত্র হাফেজ মোহাম্মদ দিলাওয়ার হোসেন। আর নুরানি বিভাগ থেকে দেওয়ালিকা লিখেছে, আরবি যে দেওয়ালিকা লিখেছে সে লিখেছে মোহাম্মদ মাহফুজুর রহমান তৃতীয় জামাত, মাহফুজুর রহমান তৃতীয় জামাত। বাংলা যে দেওয়ালিকা লিখেছে জাহিদ হোসেন জিসান তৃতীয় জামাত। ইংরেজি যে দেওয়ালিকা লিখেছে মোহাম্মদ রিয়াদ হোসেন মিহাদ, রিয়াদ হোসেন মিহাদ। বসেন আসসালামু আলাইকুম আল্লাহ যে সমস্ত ছাত্ররা পাগড়ি পেয়েছে তাদের সম্মিলিত কণ্ঠে আপনাদেরকে একটি সঙ্গীত শোনানো হবে। কোক না এই কোক সামনে আয় আরো সামনে এই না আইলে মানুষ দেখবো কেমন বুঝো আমার কাছে ওইটাও দিয়ে দেন ডাক্তার সাহেব দিয়ে দেন